সংকট নিয়ে সিদ্ধান্ত নিক রাহুল গান্ধী। এবার এই কথাই বললেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। দুই পক্ষের সঙ্গে বৈঠক করে জানালেন মল্লিকার্জুন খার্গে, এইচএমজি পরমেশ্বর দাবিতে নতুন সংকট তৈরি এবার কর্ণাটকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, এইচএমজি পরমেশ্বর আবার কর্ণাটক ইস্যুতে নতুন করে সংকট বাড়িয়েছেন। তিনি মল্লিকার্জুন খার্গে অর্থাৎ কংগ্রেস সভাপতির কাছে উদ্দেশ্য করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে দুই পক্ষের মধ্যেই যখন সিএম পদ নিয়ে একটা অশান্তি, তার জন্য এইচএমজি পরমেশ্বর যিনি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে যেন মুখ্যমন্ত্রী করে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন। কারণ তিনিও বহুদিনের প্রবীণ কংগ্রেস নেতা এবং তার কাছেও প্রায় 40 জন বিধায়কের সমর্থন সরাসরি রয়েছে বলে জানিয়েছেন এইচএমজি পরমেশ্বর। এরপরই কিন্তু কর্ণাটকের রাজনীতিতে নতুন মোড় নিতে শুরু করেছে। যদিও কর্ণাটকের বিষয়তে আজকে প্রথম মুখ খুলেছেন মল্লিকার্জুন খার্গে। তিনি আজকে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠক করেছেন। গতকাল রাতে বেঙ্গালুরুতে ফিরেই সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেন। আজকে সরাসরি সিদ্দারামাইয়া যে অনুগামী কংগ্রেস নেতা তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরে সরাসরি সেখান থেকে বেরিয়ে বলেন যে কর্ণাটকের ইস্যুটা এবার তিনি আর দেখবেন না, বা সম্পূর্ণই তিনি কর্ণাটকের ইস্যুতে কি সিদ্ধান্ত নেওয়া হবে এআইসিসি, সেটা তিনি রাহুল গান্ধীর উপরেই ছেড়েছেন। এরপর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দুই পক্ষই যেহেতু অনার, সেই জন্যই হয়তো তিনি নিজে যেহেতু বেঙ্গালোরের বাসিন্দা বা তিনি যে কর্ণাটকের বাসিন্দা, সেই জন্য হয়তো তিনি এই সিদ্ধান্ত আর নিতে চাইছেন না কে হবে মানে সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবে না ডিকে শিবকুমারকে বসানো হবে। যদিও আজকে ডিকে শিবকুমার নিজে অবশ্য তার সিএম পদ নিয়ে উচ্চবাচ্য করেনি, তবে তিনি কিন্তু আজকে তার যে দলের অনুগামী সেই অনুগামীদের নিয়েই সারাদিন ছিলেন। অর্থাৎ কোথাও একটা আজকে এআইসিসি কে তারও যে শক্তি রয়েছে সেই শক্তি পরীক্ষা দেখান। তবে আজকেই মল্লিকার্জুন রাতেই ফিরে যাওয়ার কথা এআইসিসি তে। আগামীকাল দুপুরে এআইসিসির দপ্তরে একটা বৈঠক রয়েছে। এখন সেই বৈঠকে মল্লিকার্জুন খার্গে এই কর্ণাটকের ইস্যুটা তুলবে কিনা সেটা স্পষ্ট নয়। তবে যেহেতু রাহুল গান্ধী মানে শেষ সিদ্ধান্ত নেবে, এখন দেখার যে আগামীকাল পরশুর মধ্যে দুই একদিনের মধ্যে রাহুল গান্ধী নিজে কর্ণাটকে যান কিনা। যদি না যান, সেই ক্ষেত্রে সিদ্দারামাইয়া থেকে ডিকে শিবকুমার থেকে আরম্ভ করে যে প্রবীণ কংগ্রেস নেতা তাদের দিল্লিতে কল করেন কিনা, তার উপরই কংগ্রেসের কিন্তু কে হবে মুখ্যমন্ত্রী না সিদ্দারামাইয়া থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই, ধন্যবাদ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।